অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল? যদি তাই হয় তাহলে বাকি সন্দেহভাজন কারা? সোমবার এই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন কাণ্ডের পর বারবার প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি সঞ্জয় রায় একা ঘটিয়েছে নাকি আরও কেউ জড়িত? এই প্রেক্ষাপটে সোমবার এই তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে সোমবার থেকে কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে শুনানি। তার প্রথম দিনই আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ল সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় এজেন্সিকে প্রশ্ন করেন, তদন্ত করতে গিয়ে মনে হয়েছে যে এটা গণধর্ষণ? যদি তাই হয় তাহলে বাকি সন্দেহভাজন কারা? যে সাজা পেয়েছে সেই কি একমাত্র অভিযুক্ত ছিল নাকি আর কেউ জড়িত? কোন কোন ধারায় সাজাপ্রাপ্তর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে? কলকাতা হাইকোর্টের বিচারপতি যেদিন এই মন্তব্য করলেন, সেদিনই আবার আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করেছেন নিহত চিকিৎসকের মা। সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রাতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে এটা একক ব্যক্তির ক্ষেত্রে ঘটানো এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়, এবং এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক মানুষ জড়িত। কেউ কেউ সরাসরি যুক্ত, কেউ কেউ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা করে গেছে। কলকাতা হাইকোর্টে সোমবারের পর্যবেক্ষণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। আরজিকর মামলার অভিযুক্ত, তার শাস্তি, এর পরেও অনেকগুলো প্রশ্ন মানুষের মনে রয়ে গেছে আনঅ্যান্সার্ড। সেই প্রশ্নগুলো যতক্ষণ না পর্যন্ত তার উত্তর পাওয়া যাবে, আরজিকরের বিচার সম্পন্ন হয়েছে বলে অন্তত পশ্চিমবঙ্গের মানুষ সেটা মনে করবেন না। এই আরজিকরের ঘটনাতে যারা সিবিআই চেয়েছিল তারাই আজকে সিবিআইকে নিয়ে সবথেকে অসন্তুষ্ট। সিবিআই দিয়েছিল যে হাইকোর্ট, তারাই আজকে সিবিআইকে প্রশ্ন করছে। সুতরাং আমার মনে হয় সামনের দিনে আরও এরকম অনেক কিছু আমরা দেখতে বা শুনতে পাবো। আইনের পথে চলবে। শুক্রবার পরবর্তী শুনানির দিন সিবিআই কি জবাব দেয়, আপাতত সেদিকেই নজর রাজ্যবাসীর। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।